আজ বানাচ্ছি নিরামিষ ফুলকপির তরকারি। এই যে টাটকা একটা ফুলকপি আছে, সঙ্গে এই যে দুটো চন্দ্রমুখী আলু দেব। তো দেখুন কিরকম ঘরোয়া স্বাদে একদম সাধারণভাবে নিরামিষ ফুলকপির তরকারি করব। প্রথমে ফুলকপি আর আলু হালকা করে ভেজে নিলাম। এতে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, এতে স্বাদ অনেক বেড়ে যাবে। এবার কড়াইতে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, কটা জিরে। এই ফোড়নের যে কি অসাধারণ গন্ধ বেরোচ্ছে। আর আছে বাড়ির তৈরি এই যে গুঁড়ো মশলা, ধনে জিরে একসঙ্গে বেটে রেখেছি, এর সঙ্গে আদা পেস্ট করে দিয়েছি। এই মশলাটা এবার দিয়ে দেবো এর মধ্যে। তৈরি মশলা, গুঁড়ো মশলা আর বাটা মশলার একই প্রায় স্বাদ। দিয়ে দেবো একটু হলুদ, দেবো একটু নুন আর একটু স্বাদ মতো চিনি। এবার দিয়ে দেবো ভাজা ফুলকপি আর আলু। মশলা ভাজার গন্ধ রান্নাঘরটা যেন ভরে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। প্রায় রান্না হয়ে গেছে। এবার নামানোর আগে 1 চামচ ঘি ছড়িয়ে দেবো এর ওপর। একেবারে নিরামিষ, তবু খেতে হবে দারুণ মজা। একেবারে ঘরের ভালোবাসার স্বাদ। এটাই ছিল আজকে রান্নাঘরের গল্প। পৌঁছে যাক আপনার ঘরেও ভালোবাসা।